মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই, এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন এই ভারতবর্ষে, এই বাংলায় একটা কমিউনিটিকে লেলিয়ে দিয়ে হিন্দুদের 12টা বাজিয়ে দেওয়া যায়। ভুল ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলার হ্যাবিট করুন আপনারাও। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলার আর কোনো দরকার নেই। উনি মুখ্যমন্ত্রী তো নেই, উনি সিটটা আঁকড়ে পড়ে রয়েছেন। আমার তো ব্যক্তিগতভাবে ধারণা ওই কোম্পানি যেগুলো আঠা তৈরি করে না, আমি নাম বলতে পারছি না, ওই ব্র্যান্ডের আঠা, অমুক কা জোর হে টুটেগা নেহি। তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই ওই আঠাটা লাগিয়ে দিয়েছিল মুখ্যমন্ত্রীর চেয়ারে। এমন চেয়ারের মোহ, হেরে গিয়েও এই চেয়ার থেকে সরা যাচ্ছে না। তো যাই হোক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে হিন্দুদের 12টা বাজানো যায় না। যিনি নিজে কল্পনায় অলিক এক দুনিয়ায় মনে করছেন আমিই মুখ্যমন্ত্রী। আপনি যদি এখন মুখ্যমন্ত্রী হন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে আমিও ডোনাল্ড ট্রাম্প। আপনাকে আমি বা কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছি, এটা আমার মুদ্রাদোষ হয়ে গেছে। আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি শুভেন্দু অধিকারীর কাছে এক নয় দুবার হেরে যাওয়া প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি শেখ শাহজাহানকে মাথায় করে পিঠে আশকারা দিয়ে শেখ শাহজাহান গুন্ডা বানানোর পেছনে যে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি প্লিজ গানটা, তার শব্দটা, তার সুরটা হৃদয়ঙ্গম করে এবার রাজভবনে যান। আপনার যাওয়ার সময় হলো।